দেখা যায় 1 2 3 4 5 6 7 8 9, এই 9 জন আপনারা লেটে দিয়েছেন। ইভেন এই যে নিশে একটা যিনি এনারটা যদি দেখি আঙ্কেল, ইনি 3 ঘন্টা লেটে দিছে। হ্যাঁ বলেন। ভাই আমি বলি, আমি আগেই দিছিলাম ভাই, পরে আমি ভিডিও দিছি বলে আমার লেট হয়ে দেখাইছে। আমি হচ্ছে আপনার ফার্স্ট সাবমিট গুগল ক্লাসরুমে করে দিয়েছিলাম, আর আজকে হচ্ছে ভিডিও সাবমিট করার কারণে আমার লেট বলতেছে আর কি এই। আহ, আমারও same ভাই। আচ্ছা, সমস্যা নেই, নেক্সট টাইম আপনারা এই বিষয়টা একটু সিনসিয়ার হবেন, হ্যাঁ। ভাই আমি কি বলবো ভাই, আমি তো সময় দিয়ে উঠি আচ্ছা, নাই আর লেট সমস্যা করতে সমস্যা। নেই আপনাদের, আমি আর দেখছি না, তবে আপনারা মানে আপনাদের জাস্ট একটু বলে না ভাই, দিলাম আচ্ছা আপনারা ঠিক আছে, পরবর্তী ক্লাস থেকে দেখবো এটা ভাই। হবেন। এনিওয়ে, আমি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ পিএইচপি দ্বারা মেইনটেনেন্স করা হয়, সেজন্য আমাদের মাইস্কুল এবং অ্যাপাচি অবশ্যই রান করে নিতে হবে। তো আমি এটা রান করে নিলাম, নেওয়ার পর আজকে আমরা দেখব এলিমেন্টর প্রো। গতদিন আমরা কি দেখেছিলাম, এলিমেন্টরের যে আপনার ফ্রি যেটা আছে সেটার কাজটা দেখেছিলাম, কি তাই না? ভার্সনটা আছে ওইটা? হ্যাঁ। তো আজকে আমরা দেখব এলিমেন্টর প্রো ভার্সন যেটা আছে সেটার জি কাজ আঙ্কেল। দেখব। এন্ড দেন আমি আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা যেন ক্লাস টাইমে কোনো ডিস্টার্ব করবেন না। মানে আপনার যদি কিছু বলার থাকে বা আপনি মানে ক্লাস রিলেটেড যদি কোনো ইম্পর্টেন্ট কথা থাকে তাহলে বলবেন, অথবা আপনি যদি কোথাও বুঝতে না পারেন তাহলে বলবেন। ওকে, আমি আপনাদের বলছি না যে আপনারা না বুঝলেও বলবেন না, আপনারা যদি কোথাও বুঝতে প্রবলেম হয়, কোনোটা না বুঝেন আমাকে বলবেন। কিন্তু এই যে মানে আশপাশ দিয়ে কোনো কথা যেন বলবেন না, যাতে আমি ডিস্টার্ব ফিল করি, কারণ আমি আজকে আপনাদেরকে বেশ কয়েকটা জিনিস দেখাবো। এক, এলিমেন্টর প্রোর যে কাজটা আছে, যে উইজেট গুলো আছে সেগুলোর সাথে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দিব। তারপরে আমরা সেকেন্ডলি হচ্ছে একটা পোর্টফোলিও সাইট কিভাবে ডিজাইন করতে হয় সহজে সেটা দেখাবো। এন্ড দেন একটা নিউজ পোর্টাল সাইট কিভাবে করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। বেশ অনেকগুলো কাজ আজকে দেখাবো। তা আপনারা যদি আমার সাথে না থাকেন তাহলে আমি কিন্তু পারবো না। ওকে, তো আমি শুরু করছি। তো এটা ছিল আমাদের গত দিনের ডিজাইন, তাই না? তো আপনারা অনেকে হোমওয়ার্ক দিয়েছেন, আমি খেয়াল করেছি কয়েকটা, যদি আমার সম্পূর্ণটা দেখার সুযোগ হয়নি বা সময় হয়নি, তো আমি নেক্সট দিন থেকে দেখবো। আচ্ছা, আপনাদের একটা কথা বলেছিলাম, এই যে ড্যাশবোর্ডের এই আপডেটে আপনাদের কি শো করবে, কোনো কিছু যদি আপডেট আসে সেটা এখানে শো করবে। দেখেন, এখানে একটা আপডেট আসছে, সেই আপডেটটা এখানে শো করছে। বোঝা গেছে তাহলে এই যে আপডেটের কাজটা কি? তাহলে এখানে আমাদের কি বলছে, এলিমেন্টর যে প্লাগইনটা আছে আপডেট করতে বলছে। তাহলে এটা কিভাবে আপডেট করতে হয়, এখান থেকে জাস্ট সিলেক্ট করে আপডেট প্লাগইন করে দিতে হয়, তাহলে প্লাগইনটা আপডেট হয়ে যাবে এবং এখান থেকে এই চেক মার্কটা উঠে যাবে। এখানে আপনার যতটা ইস্যু থাকবে এখানে আপনার ততটা দেখাবে। এখানে একটা ইস্যু ছিল এই জন্য 1 দেখাচ্ছে, এখানে 2 3টা ইস্যু থাকলে এখানে সেভাবে 2 3টা দেখাতো। তো আমরা তাহলে চলে যাব হচ্ছে প্লাগইন আপনাদের প্রিমিয়াম। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, ব্রিফলি আনএভেলেবল। মাহমুদ ভাই, একটা প্রশ্ন ছিল। জি বলেন। আপনি যে আপডেট করলেন, বাট এখানে যদি আমরা আপডেট করি আমাদের মূল ফাইলে কোনো সমস্যা হবে নাকি? না, এখানে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, আপনার এখানে একটা মেসেজ দিচ্ছে। তো এটা হচ্ছে একটা বাগ বলা যেতে পারে। আমি যদি লিঙ্কটা আবার কপি করে আবার এখানে পেস্ট করে লগইন দিই, তারপরেও এটা আমাদেরকে দেখাচ্ছে যে আমরা যে আপডেটটা দিলাম সেটা আপডেটটা হয়নি, সম্পূর্ণ হয়নি, আপডেটটা হতে হতে কেটে গেছে। তো এই রটা আপনারা খুব মানে ভালো মতোই ফেস করবেন লোকাল হোস্টে যখন কাজ করবেন বা লোকাল সার্ভারে যখন কাজ করবেন। তো এই বাগটা সলভ করার জন্য আপনাকে যেতে হবে হলো জাম্পের ভিতর যেতে হবে, মানে এই ফোল্ডারটা যেখানে আছে এইচটি ডক্স এর ভিতরে, তারপর হচ্ছে ফার্স্ট। তো এখানে দেখেন মেইনটেনেন্স, এই যে ডট মেইনটেনেন্স নামে একটা নতুন ফাইল ক্রিয়েট হয়ে গেছে, এটাকে ডিলিট করে দেন। ওটা হচ্ছে মেন কালপ্রিট, তো ওটাকে ডিলিট করে রিলোড দেন। এবার দেখেন ঠিক হয়ে গেছে। ওকে, তাহলে এই যে যে একটা দেখেন একটা ছোট্ট একটা বাগ কিন্তু আপনার ফিক্সিং আপনাদেরকে শিখিয়ে দিলাম কিভাবে এটা করতে হয়, তাই না? তো এটা দেখেন এখনো কিন্তু এই যে আপডেট হয়নি, এখানে আপডেট লিস্টে কিন্তু এখনো দেখাচ্ছে, মানে ওইটা আপডেট কোনো নেট ইস্যুর জন্য হোক বা যে কোনো একটা ডাটাবেস এর প্রবলেমের জন্য ওইটা আপডেট হয়নি, যার কারণে ওটা আমাদেরকে প্রবলেম হচ্ছিল। তো এটা আমরা পরবর্তীতে আপডেট করে নিব, বা এখনো আপডেট করলে করা যায়। আচ্ছা, আবার আপডেটে দিই, এটা অনেক সময় প্রবলেম হয়।
যে আপডেট হয় না, তখন আপনারা এই প্রবলেমটা ওইভাবে সলভ করবেন। ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, অনেক বাগ আসবে সামনে, এগুলোকে সলভ করতে হবে। তো এই জন্য একটু চোখ কান মুখ খোলা রাখতে হবে, যা যা টিপস গুলো দিব সেগুলো মনে রাখতে হবে, তাহলেই না। আচ্ছা, এটা নেট থেকে ডাউনলোড হয়ে তারপর আপডেট হবে। এখন যদি দেখা যাচ্ছে আপনি যদি অন্য কোথাও ব্রাউজিং করেন বা কেটে দেন, তাহলে এটা আবার ওই মেনটেনেন্স এর প্রবলেমটা দেখাবে। তো এইটার জন্য এখানে আমাদের ওয়েট করতে হবে। তার আগে একটু কথা বলি, সেটা হচ্ছে আপনাদেরকে আমি একটা থিম দিয়েছিলাম, ওইটা হচ্ছে আমাদের কোর্স শুরুর প্রথম দিন দিয়েছিলাম, নিউজ পেপার নামে। ওই থিমটা কি আপনারা সবাই ডাউনলোড করেছিলেন? আচ্ছা, ওই থিমের কাজটাও কিন্তু আজকে দেখাবো। ওইটা দিয়ে আপনাদের একটা নিউজ। মাহমুদ ভাই, কি বলেন? এই এটার ফাঁকে একটা কথা বলতেছিলাম যে ওই দিনে হ্যাঁ। একটা কাজ করতে যে আমার একটা সমস্যা হয়েছিল যে পরে মেসেঞ্জারে জিজ্ঞাসা করাতে একজন অ্যান্সার দিয়েছে যে অ্যাডিশনাল সিএসএস, অর্থাৎ হবার করলে সঙ্গে সঙ্গে সবকিছুর কালারটা হোয়াইট হবে, ব্যাকগ্রাউন্ডটা ব্লু হবে। এটা অ্যাডিশনাল সিএসএস এর কথা বলছিল আরিফুজ্জামান ভাই, কিন্তু বাট আমি তো অ্যাডিশনাল সিএসএস ইউজ করতে পারি না। তো এই বিষয়টা যদি একটু দেখা দিতেন। আচ্ছা, অ্যাডিশনাল সিএসএস আমি গতদিন কিন্তু ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে করতে হয়। হ্যাঁ, কিন্তু হবার ইফেক্ট আমার হচ্ছে না, ওইটা একটু দেখা দিন। হোভার ইফেক্ট হচ্ছে না? আপনি হোভার দেওয়া কিন্তু সিএসএস আপনাদেরকে সোহেল ভাই শিখিয়েছে। না, সেটা হচ্ছে, বাট এই যে ওয়ার্ডপ্রেসে আপনার মানে ক্লাসটা ধরে ওইখানে হবার দেওয়ার এই জন্য আর কি। আচ্ছা ঠিক ওটা আছে, তো আমি ওটা এলিমেন্টরের ভিতরে আছে, হোভার সেকশন তো তো আলাদা আছে। ভিতরে আছে কিভাবে হোভার। সেটা আলাদা আলাদা ভাবে চেঞ্জ হচ্ছে, শুধু লোগোর উপর গেলে লোগো চেঞ্জ হচ্ছে, তারপরে রাইটের উপর কন্টেন্টের উপর গেলে কন্টেন্ট চেঞ্জ হচ্ছে। বাট আমি চাচ্ছি ওই সেকশনের উপর যাওয়ার সাথে সাথে সেকশনের ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হবে, প্লাস প্লাস ওর যে কন্টেন্ট আছে অল কন্টেন্ট একবারে চেঞ্জ হবে, সেই অ্যাজ সেকশনকে ধরে লাইক এ সিএসএস এর মতো। হোভার দিতে হবে, সেটা এলিমেন্টর দিয়েই সম্ভব। সেটা আচ্ছা একটু দেখা দেবেন, আমার এটা আচ্ছা, আমার নেট ইস্যুর জন্য অনেকটা সময় নিচ্ছে, দেখেন আমার নেটটা আজকে অনেক স্লো। তো আমি এটাকে কেটে দিচ্ছি। এই যে আবার দেখেন ওই প্রবলেমটা হচ্ছে, কেননা ওইদিকে আপডেটের কাজ চলছে, তো আমি ওই ফাইলটা ডিলিট করে দিয়ে আসি, এটার পিছনে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ওকে, তাহলে আমাদের প্রিমিয়াম যে থিম বলেন প্লাগইন বলেন সেগুলো আপলোড করে দিতে হয়। তাহলে এখানে আমাদের এলিমেন্টর আছে, এবং আমরা যখন এলিমেন্টর নিয়ে কাজ করব সেই সময়ে আমাদের এলিমেন্টর প্রো নিয়ে কাজ করব যখন, তখন এই এলিমেন্টর ফ্রি যেটা আছে এটা অবশ্যই অবশ্যই ইনস্টল থাকতে হবে। এটা যেন মাথায় থাকে, এই এলিমেন্টর যদি ইনস্টল অবস্থায় না থাকে তাহলে এলিমেন্টর প্রো কাজ করবে না। তো আপনাদেরকে অলরেডি এলিমেন্টর প্রো সফটওয়্যার প্লাগইনটি দেওয়া হয়েছে, তাহলে আপনারা এখান থেকে অ্যাড প্লাগইনস এসে আপলোড প্লাগইনে আসবেন। আচ্ছা, আমি তো দেখি কই আছে এলিমেন্টর প্রো। ওকে, তাহলে আপনাদের ফাইলটা এখানে আপলোড করে ইনস্টল নাওতে ক্লিক করতে হবে। আচ্ছা, এটা ফাইলটা ওপেন হয়। সিম্পলি এটাকে আমরা অ্যাক্টিভ করে দিব। আচ্ছা, এই যে হোম পেজ এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, এখানে দেখেন এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা আমাদের যে পেজটা ছিল সেই পেজটাতে চলে আসি। দেখেন পেজটাতে আমি লোড দিলাম। এবার দেখেন এখানে যে প্রো সেকশনে যেগুলো ছিল এখানে কিন্তু তালা দেওয়া ছিল, এই যে এগুলো কিন্তু তালা দেওয়া ছিল এই কর্নারে, মনে আছে? এই তালাগুলো কিন্তু এখন খুলে গেছে, কারণ আমরা প্রো জি ভাই। সফটওয়্যারটা প্লাগইনতে ইনস্টল করলাম, এখন এই লকগুলো খুলে গেছে। এখন যে প্রিমিয়াম যেগুলো আছে এগুলো আমরা ইউজ করতে পারবো। তো গতদিন আমরা বেসিকটা দেখেছিলাম, পুরোটা আজকে দেখবো, জেনারেলটাও দেখেছিলাম। ওকে, তাহলে আজকে যে প্রো সেকশনে যেগুলো আছে এইগুলোর কাজটা আমরা দেখবো, এখানে খুব বেশি কাজ নেই, আমি একটু দ্রুত দেখাবো। তাহলে নিচের সেকশনে চলে যায়, এখানে প্রথমে যেটা আছে এটা আছে কি পোস্ট।
পোস্টটা বলতে কি বোঝাচ্ছে? পোস্টটা বলতে বোঝাচ্ছে আপনার সাইটটা যদি ব্লগ সাইট হয়, সে আপনার সাইটটা যদি নিউজ পোর্টাল সাইটই ধরেন, তো সেই ক্ষেত্রে আপনার নিউজ যেই নিউজগুলো থাকবে সেগুলো কিন্তু এক একটা নিউজ এক একটা পোস্ট। তো সেই পোস্টগুলো এক এক জায়গায় শো করানোর জন্য আপনি এটা ইউজ করতে পারেন। ওকে, তো এখান থেকে আপনি কলাম সিলেক্ট করে দিতে পারেন, সিঙ্গেল কলাম দিতে পারেন, 4 কলাম 5 কলাম দিলে আপনার একাধিক কলাম আকারে শো করবে, আপনি সাইটটা যেভাবে ডিজাইন করতে চান সেভাবে। তাহলে এটার বাদ বাকি এখানে হচ্ছে কি ইমেজ রেশিও। ইমেজ রেশিওটা হচ্ছে আপনার এই পোস্টে যদি কোনো ইমেজ দেওয়া থাকে স্পেসিফিক, সেই ইমেজটা কত রেশিওতে শো হবে, ইমেজের উইডথটা কত থাকবে, সেগুলো শো করাচ্ছে এই অপশনগুলোতে। তাহলে এগুলো আপনার চেক করবেন। তারপর আছে কি পোর্টফোলিও। এটা বেশ কাজের। পোর্টফোলিওটা হচ্ছে কি? পোর্টফোলিওটা হচ্ছে আপনার যে কাজগুলো আপনি করেছেন সেই কাজগুলো স্যাম্পল এখানে আপনি রাখতে পারবেন। তাহলে আমরা একটু দেখি পোস্ট ওভারলে কোয়েরি। আচ্ছা, আমাদের এখানে যেহেতু কোনো প্রোডাক্ট বলেন বা কিছুই অ্যাড করা নাই, এখানে আপনি একটা কাজ করতে পারেন। আপনার যেই স্কিল আছে বা আপনার পোর্টফোলিওতে আপনি যা শো করাতে চান সেগুলো একটা পোর্টফোলিও ক্যাটাগরিতে আপনি পোস্ট করবেন। করার পরে সেই পোস্টের ভিতরে আপনার ওইটা স্যাম্পল দিবেন। স্যাম্পল দেওয়ার পরে সেই স্যাম্পলের কি করবেন, ডিটেলস লিখবেন। তাহলে এখানে ক্লিক করে আপনার সেইটা ভিউ করে সেটা ডিটেলস দেখতে পাবে। এইভাবে আপনার এই বিষয়টা কাজ করে। তো তারপরে সেকশন আমরা চলে যাই। তারপরে আছে স্লাইডস। তো স্লাইডসটা আপনার এটা হচ্ছে একদম ফ্রন্টে ব্যবহার করার জন্য, এই স্লাইডারটা ব্যবহার করে একদম ফ্রন্টে, মানে প্রথমে। তো এই প্রথমে ব্যবহার করলে দেখেন এক একটা আপনারা এখানে একাধিক ইমেজ রাখতে পারবেন, প্লাস হোভার করে আপনার নিচ থেকে লেখা আসবে। তো আমরা নেক্সট স্টেপে এটা দিয়ে কাজ করব। তাহলে এটা নিয়ে আমি এখন আর কিছু ব্রিফ করছি না, আমি এলিমেন্টর দিয়ে আজকে একটা কিভাবে মানে বেসিক আপনার একটা পোর্টফোলিও সাইট তৈরি করতে হয় সেটা দেখাবো। তো এটা নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করছি না। তারপর হচ্ছে কি ফর্মটা আমরা দেখি। ফর্মটা হচ্ছে বেসিক একটা ফর্ম। এটা দিয়ে আপনি কি করতে পারবেন, আপনি ডাটা কালেকশন করতে পারবেন। সাপোজ আপনার পোস্টে বা আপনার সাইট থেকে কেউ একজন আপনাকে কোনো মেসেজ পাঠাতে চায়, নট ইমেল, তো সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। ওকে, তো এখানে আপনি কি কি ফিল্ড রাখতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আপনি একাধিক আইটেম চুজ করতে পারবেন। এখানে আপনি কি রাখতে চাচ্ছেন, দেখেন টেক্সট রাখবেন, ইমেল রাখবেন, না কি রাখবেন সেটাও এখানে শো করছে। এখানে আপনি তাহলে এটা লিখে দিতে হবে। যদি আপনি ইমেল লিখতে চান ইমেল, এটা লেভেল তাহলে দিয়ে দেন। ইমেল দিলে এখানে ইমেল শো করছে, এবং এখানে ইমেল না দিলে @সাইন না পেলে এটা কাজ করবে না। তো এইভাবে এই বিষয়টা কাজ করে। তারপর আছে কি লগ ইন। লগ ইনটাও ইমেলের ইয়ার মতো, আপনার ফর্মের মতো, এটা জাস্ট লগ ইন বক্স। এটা কি জাস্ট আপনি ইমেল দিতে পারবেন, পাসওয়ার্ড দিতে পারবেন এবং লগ ইন করতে পারবেন। ওকে, তারপর আছে কি ন্যাভ মেনু। এইটার কথা কিন্তু আমি গতদিন বলেছিলাম। তো এই ন্যাভ মেনুর কাজ হচ্ছে আপনি যে মেনুগুলো ক্রিয়েট করে আসবেন আপনার মেনু থেকে, ড্যাশবোর্ডের মেনুতে, সেখান থেকে আপনি মেনু এখানে সিলেক্ট করতে পারবেন। দেখেন আমরা যে হেডার মেনু নামে এই মেনুটা সিলেক্ট করেছিলাম, এই যে মনে আছে আমরা যে অডিও 2 করেছিলাম, সেটা সিলেক্ট করলে এটা আসতো স্যার। গতদিন যেটা করছিলাম ফার্স্ট সাইট মেনু, সেটা করলে এটা। তো এটার আপনি অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন। দেখেন আপনি একাধিক মানে আপনার ইচ্ছা মতো অ্যালাইন চেঞ্জ করে আপনি এই পাশে একটা লোগো সেট করে দিতে পারেন। আপনাকে তাহলে কি করতে হবে না, এই যে থিম থেকে ডিফল্ট ভাবে যেটা আসছে এইটা দরকার হবে না, তখন আপনি ফুল উইড নিয়ে তারপর কাজ করতে পারবেন। তো বোঝা গেল? জি ভাই। ওকে, তারপরে হচ্ছে কি অ্যানিমেটেড হেডলাইন। এটা বেশ মজার একটা বিষয়। তো মজার কেন আমি বলি, দেখেন অনেক সময় সাইট দেখি না বিভিন্ন লেখা বেশ সুন্দর অ্যানিমেটেড হচ্ছে, তো এইটা এই উইজেটের মাধ্যমে করা যায়। তো এখানে বিভিন্ন স্টাইল আছে। দেখেন রোটেটিং যদি আপনি দেন তাহলে এটা মুছে যাচ্ছে, আবার লেখাটা চলে আসছে। আপনি যদি হাইলাইটেড দেন তাহলে এটা হাইলাইট করছে। আপনি শেপটা চেঞ্জ করতে পারেন, আপনি যে কার্লি দিতে পারেন, তারপরে ডাবল লাইন দিতে পারেন, উপর দিয়ে নিচ দিয়ে আসবে। তো আপনি এটা যদি রোটেট দেন, দিয়ে নিচে থেকে যদি আপনি চেঞ্জ করেন, দেখেন এক একটা কিন্তু এখানে চেঞ্জ হবে। টাইপিং দেখেন এবার একটা একটা করে মুছবে, মুছে টাইপ করবে, দেখেন এই যে টাইপিং করছে। তো এইভাবে আপনারা একটা একটা করে এখান থেকে সবকটা চেঞ্জ করে দিবেন, দিয়ে দেখবেন কোনটা আপনার ভালো লাগে। দেখেন লেখাটা ফ্লিপ করে আসলো। এইভাবে আপনি
বিভিন্ন রকম ডিজাইন করতে পারেন। তো মানে এখানে আপনি দেখা সম্পূর্ণ যাচ্ছে সম্পূর্ণ লেখাটা কি এমন ভাবে মোছা যাবে না, ওই যে টাইপিং করছে সম্পূর্ণটা? মানে পুরোটা, এই যে দিস ইজ জি পেজ, এই জি জি। পুরো, হ্যাঁ পুরো লেখাটাই পারবেন। তাহলে আপনি এই যে দিস ইজ পেজ আছে, এই লেখাটাকে এখান থেকে কাট করেন, কাট করে এটা এখানে যোগ করে দেন। মানে এখানে যেগুলো থাকবে এগুলা? হ্যাঁ, এই যে রোটেটিং টেক্সট এখানে যে কটা থাকবে, এই টেক্সট গুলা আপনার এখানে শো করবে। আর এখানে বিফোর টেক্সট মানে এই রোটেটিং এর আগে কোন টেক্সট আপনি রাখতে চাচ্ছেন, এখানে যদি আপনি হ্যালো লেখেন তাহলে এই টেক্সটটা আপনার বিফোরে আগে শো করবে, তারপরে বাদ বাকি কন্টেন্ট। জি জি, বুঝতে ওকে, পারছি। আপনি যদি চান যে এটার পরে আরো কিছু শো করবে, ধরেন এখানে আমি দিলাম ওয়ার্ল্ড, তাহলে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা আগে পরে থাকলো, মাঝখানে আমি যে টেক্সট গুলো এখানে দিব সেই টেক্সট গুলো আমার আমি যেই ইয়াতে রাখবো সেই ডিজাইনে এখানে অ্যানিমেটেড হবে। তো আপনারা চাইলে এখানে লিঙ্কও অ্যাড করতে পারবেন, এই যে এখানে লিঙ্ক দিয়ে দিলে এখানে ক্লিক করলে তখন এটা ক্লিকেবল হয়ে যাবে। তো এই গেল অ্যানিমেটেড এর কাজ, এর কাজটা আমার ইমেজটা অ্যাড করতে পারবো না এখানে? এখানে হ্যাঁ। এখানে ইমেজ অ্যাড করা বলতে পারেন, ব্যাকগ্রাউন্ড ইমেজের কথা বলছেন? না, আমার ধরেন যে এই জায়গায় পেজটা থাকবে না, ওই যে পেজ আসছে ওই জায়গায় ওই পেজের সাথে একসাথে ইমেজটাও চলে আসবে, উপর থেকে ইমেজ আসবে, নিচ থেকে লেখা আসবে, এক জায়গায় এসে জমবে। হ্যাঁ, সেটা করা যাবে। সেটা করতে হলে আপনাকে একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড দিতে হবে, সেই ব্যাকগ্রাউন্ডটা ট্রানজিশন উপর থেকে নিচে করে দিতে হবে। আর তার উপরে একটা হেডিং রাখতে হবে, সেই হেডিংটা ট্রানজিশন আপনার নিচ থেকে উপরে যাবে, হোভার ইফেক্ট এটা করে দিতে হবে, তাহলে হবে। আপনাকে এটার অ্যানিমেটেড টেক্সটের সাহায্য নিতে হবে না। সেটার কাজ তো আমি দেখিয়েছি গতদিন, হোভারের কাজ দেখিয়েছি না? ওকে, তো তারপরে এটা গুলো এবার হচ্ছে প্রাইস লিস্ট। প্রাইস লিস্টটা কি আমরা একটু দেখি। প্রাইস লিস্ট হচ্ছে এই যে গতদিন লিস্ট আইটেমের টাইপের একটা কিছু দেখিয়েছিলাম, তো এটা হচ্ছে অনেকটা সেরকম। আপনার এক একটা প্রাইস এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, প্রোডাক্টের ডিটেলস লিখতে পারবেন, নিচে তার মানে প্রোডাক্টের হেডলাইন, তারপর ডিটেলস, এবং পাশে তার একটা অ্যামাউন্ট দিয়ে দিতে পারবেন। এটা জাস্ট সিম্পল একটা প্রাইস লিস্ট। তো এটার এখানে বেশি কাজ নেই বা এটা দরকারও হয় না। আপনার যে প্রাইস টেবিল যেটা আছে এইটা অনেক সময় কাজে লাগে। মানে প্রাইস লিস্টে যেটা, এটা মনে করেন একটু ওল্ড ওল্ড টাইপেরই বলা যায়। তো আচ্ছা, আমি এটাকে একটা নতুন সেকশনে ডিজাইন করি, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। ইনার সেকশন, দেখেন এবার কিন্তু বিষয়টা বোঝা যাচ্ছে। প্রাইস টেবিলটা হচ্ছে আপনার কোনো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের আপনি সেল করতে চাচ্ছেন, তাহলে সেই প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের লিস্ট আইটেম, মানে এই প্যাকেজের ভিতরে আপনি কি কি দিচ্ছেন, অনেকটা সেইভাবে আপনি এখানে সাজাতে পারবেন। এই যে কন্টেন্ট থেকে আপনি সেইভাবে বিষয়গুলো সাজাতে পারবেন। এই যে প্রথমটা হলো কি টাইটেল, এই যে প্রথমে যে টাইটেলটা আছে এইটা টাইটেল। তারপর হচ্ছে কি ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন মানে শর্ট ডেসক্রিপশন যেটাকে বলে। এবার হচ্ছে কি প্রাইসিং, প্রাইসিংটা আপনি কোন কারেন্সিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে দিতে পারবেন, কত চাচ্ছেন সেটাও সেট করতে পারবেন। তো এবার হচ্ছে কি স্কেল, স্কেল ফরম্যাট অ্যাড করে দিলে আপনার দেখা যাচ্ছে যে অরিজিনাল প্রাইসের থেকে আপনি ধরেন কিছুটা ছাড়ে বিক্রি করছেন, সেটা আপনি এখানে সেট করতে পারবেন। ধরেন এটার দাম ছিল 100, 100 কেটে দিয়ে আমি এখন $39 এটা সেল করছি, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। তো এইভাবে তারপর এটা কত মান্থলি না উইকলি, বিভিন্ন প্যাকেজ যেহেতু অ্যাড করা থাকে, প্যাকেজ বিভিন্ন সাইডে ডিজাইন করতে হয়, সেটা আপনারা এইভাবে করতে পারবেন। তারপর হচ্ছে কি ফিচার্স, ফিচার্স কি পাচ্ছেন আপনার, এই যে এখানে যে লিস্ট আইটেম গুলো করা আছে তিনটা, এখান থেকে আপনি সেটা করতে পারবেন। আপনি চাইলে একাধিক আইটেমও এখানে add পারবেন। তারপর হচ্ছে কি ফুটার, ফুটারে আমাদের কি আছে, ফুটারে জাস্ট এই যে ক্লিক হেয়ার যে বাটনটা আছে, এই বাটনে ক্লিক করলে দেখা যাচ্ছে আপনার এই প্যাকেজটা ডিটেলসে দেখাবে, একটা বাটন আপনি একটা পেজ ডিজাইন করে রাখলেন, সেই ক্ষেত্রে এই এখানে এটা কাজ করবে। তারপর হচ্ছে কি রিবন, রিবনের কাজ কি, এটা হচ্ছে আপনার পজিশন বোঝাচ্ছে আর কি। তো এটা আপনারা তাহলে বাসায় চেক করবেন। ওকে, তো প্রাইস টেবিলটা আমরা বুঝলাম। এরপর আছে কি প্রাইস টেবিল গেল, এবার হচ্ছে ফ্লিপ বক্স। ফ্লিপ বক্সটা আবার বেশ মজার। মজার কেন দেখেন, এটার উপর যখন আমি মাউস নিয়ে যাই, এই যে এ দেখেন এখন আছে বেশ ভদ্র ছেলে, যে মাউস নিয়ে যাবো এ বিগড়ে গেল। ওকে, মানে কি একটা ইমেজ আপনি এখানে শো করাতে পারেন, যে যে ইমেজের উপরে কেউ হোভার করলে আপনার নির্দিষ্ট কিছু কন্টেন্ট এখানে শো করবে। বোঝা গেছে কিনা? আচ্ছা, তো আপনারা চাইলে গুলো এখানে চেঞ্জ করতে পারবেন, এই যে এখান থেকে কন্টেন্ট চেঞ্জ করে দিলে এটা হয়ে যাবে। এটাও বেশ ভালো লাগে আমার।
না, অ্যানিমেশন যেগুলো থাকে সেগুলো আমাদের সবাই টুকটাক ভালো লাগে। তারপর হচ্ছে কি যে টেস্টিমোনিয়াল ক্যারোসেল যেটা আছে। হুম, তো গতদিন আমরা আচ্ছা ফ্লিপ বক্সের পর যে কল টু অ্যাকশন, ওকে, কল টু অ্যাকশনের কাজটা আমরা দেখি। কল টু অ্যাকশনের কাজ হচ্ছে, এটাও একটু মজার কাজ। ধরেন আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ইমেজ দিলেন, সেই ইমেজটা ধরেন আপনি সে আপনি একটা কাজ করছেন, সেই কাজের ইমেজটা আপনি দিতে পারেন। দিয়ে ইমেজটা সেট করে দিলেন এখানে, তারপরে কন্টেন্টের এখানে আপনি ওই জাতীয় কিছু লেখা দিয়ে দিলেন। এখন এইখানে ক্লিক করলে আপনি একটা পেজ ডিজাইন করে এটার ডিটেলস রেখে দিতে পারেন। তো এটাতে দেখেন আমি যখন এই সেকশনে হোভার করছি, ইমেজটা একটু জুম হচ্ছে। তো এই ইফেক্টটার জন্য এটা বেশ ভালো জনপ্রিয়, বা এই ডিজাইনটা বেশ ভালো, অনেক সময় আমাদের ওয়েবসাইটে কাজে লাগে। তো এইটা হচ্ছে এটার কাজ। তো আমরা শুধু নেক্সট, ইমেজটা জুম হবে, হ্যাঁ ইমেজটা শুধু, হোভার যখন করলে ইমেজ ইমেজটা জুম। হ্যাঁ দেখেন এর এর আগের সেকশনে দেখেছিলাম কি এটা চেঞ্জ, তারপরে ইমেজটা আসবে। আপনার ইমেজ থাকবে, ইমেজ চেঞ্জ হয়েছে, লেখা আসবে। আর এই সেকশনের কাজ কি, ইমেজ একটু জুম হবে, লেখাটা থেকে যাবে একসাথে। ওকে, তারপর হচ্ছে কি মিডিয়া ক্যারুসেল। তো মিডিয়া ক্যারুসেলটা কি বলছে আমরা একটু দেখি। মিডিয়া ক্যারুসেলটা হচ্ছে আমরা যে ক্যারুসেলটা দেখেছিলাম এর আগে, সেই ক্যারুসেলের মতোই, কিন্তু এটা একটু দেখতে সুন্দর। মানে বেসিকে যে ক্যারুসেলটা গতদিন দেখেছিলাম ওইটা থেকে এটা একটু দেখতে বেশি সুন্দর দেখা যায়। ওকে, তাছাড়া আপনার সব কাজই সেম। তারপরে যেটা আছে টেস্টিমোনিয়াল ক্যারুসেল। তো টেস্টিমোনিয়াল ক্যারুসেল হচ্ছে ওই যে আমরা গতদিন ক্যারুসেল দেখেছিলাম না, যে সিঙ্গেল হয়ে থাকছিল একটা একটা। তো এই প্রিমিয়ামটাতে দেখেন আপনারা এখানে ইমেজ সেট করতে পারবেন, আপনার যেই বায়ার থাকবে তার ইমেজ, তার নাম, তার আইডেন্টি, এবং সে আপনাকে কি বলেছে সেই লেখাটা দিয়ে আপনি এটাকে স্লাইডার হিসেবে ব্যবহার করতে পারবেন। দেখেন, এই হচ্ছে প্রিমিয়াম এবং ফ্রি ভার্সনের ভিতরে পার্থক্য। আমরা এই সেকশনটা কিন্তু ফ্রিতেও পাচ্ছিলাম, কিন্তু এটা কিন্তু ক্যারুসেল হিসেবে কাজ করছিল না, তাই না? মনে আছে আপনাদের? হ্যাঁ। ওকে, তারপর আছে কি রিভিউ। তো রিভিউতে কি বলছে আমরা দেখি। রিভিউ তো হচ্ছে এটা অনেকটা আপনার এই ইয়ার মতো, এই যে আমরা এর আগে যে সেকশনটা করলাম এই সেকশনের মতোই, টেস্টিমোনিয়ালের মতো। এখানেও আপনি সেম ভাবে আপনার যে ক্লায়েন্ট থাকলো তার ডিটেলস আপনি এখানে দিয়ে সে আপনার সম্পর্কে কি বলেছে বা কি রিভিউ দিয়েছে সেটা আপনি দিতে পারেন, এবং এটা স্লাইডারের মতো কাজ করবে। মানে এই দুইটা সেকশন মোটামুটি সেম, জাস্ট ডিজাইনের একটু ভ্যারিয়েশন আছে। এন্ড দেন তারপর আছে কাউন্টডাউন। তো এই কাউন্টডাউনটা দেখি, এটা প্রিমিয়ামের ভিতরে আছে, তাহলে দেখেন এর কাউন্টডাউনটা খেয়াল করছেন? আমরা কিন্তু গতকালকে একটা কাউন্টডাউন দেখেছিলাম, মনে আছে? গত গত ক্লাসে একটা কাউন্টডাউন দেখেছিলাম। তো এর কাউন্টডাউনটার সিস্টেমটা একটু একটু আলাদা। আপনি এখান থেকে দিন, সময়, মাস, ঘন্টা সবকিছু সিলেক্ট করে দিয়ে একটা কাউন্টার সেট করে দিতে পারবেন। অনেক সময় হয় না যে আমাদের ওয়েবসাইটে দেখায় যে এখন অফারটি লুফে নিন, এটাতে আর এত ঘন্টা সময় আছে, দিয়ে পাশে দেখায় যে এভাবে সেকেন্ড কমে যাচ্ছে। সবচেয়ে সহজ উদাহরণ দিলে এই যে আমাদের মুজিব বর্ষ যে উদযাপন হলো, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছিলাম যে ঘড়িটা উল্টো পথে চলছে। তো এটাও সেইভাবে কাজ করে। তো এখানে আর বেশি কিছু বলার নেই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে প্রশ্ন করবেন। তারপর আছে শেয়ার বাটন। শেয়ার বাটনটা হচ্ছে আপনি ধরেন একটা কোনো পোস্ট করলেন, বা এই সেকশনটা বা এই পেজটা আপনি ইউটিউব ফেসবুকে শেয়ার করতে চাচ্ছেন, তো এটা দেওয়া থাকলে আপনি সেটা শেয়ার করতে পারবেন। তো এখান থেকে আপনি কাস্টম লেভেল অ্যাড করতে পারবেন, এখানে আপনার লিংক অ্যাড করা যায়। কারণ এটা আপনার প্রোফাইলে যাবে না। ধরেন এটা আপনার সাইট, আমি ভিজিটরস, আমি এসে যদি এখানে ফেসবুকে ক্লিক করি তাহলে আমার প্রোফাইল থেকে আপনার এই ওয়েবসাইটে শেয়ারে যাবে। কথা কথা বোঝাতে পারছি কিনা? আরেকটা আজকে একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, আপনি প্রথম দিকে ছিলেন ক্লাসে? জি ভাইয়া ছিলাম। আচ্ছা, আপনি বুঝতে পারছেন কিনা? আমি জি জি যেটা বুঝা, পারছি, তবে একটু তাহলে তাহলে চুপ থাকেন, আমাকে অনেক কিছু দেখাতে হবে আজকে, হ্যাঁ? ওকে, তো এখানে এই বাটনটার কাজ আমরা দেখলাম। তারপরে হচ্ছে, তারপর কোনটা, ব্যাককোট। তো ফেসবুক বাটন। কি ব্যাককোটের কাজটা হচ্ছে অনেকটা টুইটারের মতো। টুইটারে আমরা যে টুইট করি না, টুইটারে কিন্তু এই যে আমরা ফেসবুকে যেমন পোস্ট করি, টুইটারে কি হয়, টুইট করি। তো এটা হচ্ছে অনেকটা ওরকম। ধরেন আপনাকে আপনার অনেক বায়ার বা অনেক ক্লায়েন্ট আপনাকে টুইটারে টুইট করে দিতে পারে। তো এখন দেখা যাচ্ছে আপনি সেটা করছেন কি, এরকম স্লাইডারের মাধ্যমে এখানে অ্যাড করে রাখছেন। এখন আপনার বায়ার আপনার সাইটটা দেখে বললো কি ব্যাপার, আমি তো আপনাকে টুইটারে টুইট করে দিছিলাম, তো আপনি এটা এইভাবে কেন ট্রান্সফর্ম করলেন, এটা তো বেআইনি। তখন আপনি কি করতে পারেন, যে আপনি টুইটারের মাধ্যমে এটা অ্যাড করে রাখতে পারেন। ওকে, তো এটা গেল টুইট। দেন এটা গেল ব্যাককোড। তারপর হচ্ছে কি ফেসবুক বাটন। ফেসবুক বাটনটা কি বলছে? ফেসবুক বাটনটা হচ্ছে
এই যে আসছে। তো এটা হচ্ছে, আমি যদি একটু দেখাই, আচ্ছা এটা লোড হতে থাকুক, আমি এর পরের সেকশনটা দেখাচ্ছি। শেয়ার বাটন, ফেসবুক কমেন্ট। তো ফেসবুক কমেন্টও এভাবে সেম টু সেম এই যে লাইকের মতোই কাজ করে। এটা হচ্ছে, তাহলে আমি পোস্টটা একটা দেখে আসি, দেখুন একটা পোস্ট আমি ওপেন করি। তো এই যে একটা পোস্ট এখান থেকে ওপেন হলো, এই পোস্টটার একটু নিচে যদি আমি আসি, দেখি এখানে দেখেন একটা লাইক দেওয়ার অপশন আছে। তো এখানে যদি আমি লাইক দেই, দেখেন একটা লাইক কিন্তু এখানে কাউন্ট হলো। এই লাইকটা কোথা থেকে গেল? আমার কিন্তু ফেসবুক এখানে লগ ইন করা আছে, এই লগ ইন যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট থেকে এখানে একটা লাইক চলে গেল। তো এই লাইকটা বা আপনার ভিউ কেমন আসছে, কে কেমন পছন্দ করছে, লাইক কেমন করছে, সেটা এখানে ইউজ করার জন্য এই ফেসবুক যে বাটনটা আছে এটা ব্যবহার করা হয়, এবং কমেন্ট যেটা আছে সেটাও সেম। তো এখানে আমরা একটা জিনিস দেখেছিলাম, এই যে বাটনের কাজগুলো দেখেছিলাম, তাই না? এই বাটনগুলো এখানেও করা আছে। তো এখানে দেখেন আমি যদি ফেসবুকে ক্লিক করি, এটা দেখেন আমার আইডি থেকে শেয়ারে যাচ্ছে, দেখেন আমার মাহমুদ হাসান যে আইডি লগ ইন আছে সেখান থেকে এটা শেয়ার দিতে বলছে। তাহলে বাটনের কাজটা আমরা প্র্যাকটিক্যালি দেখে ফেললাম। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বাটনের কাজটা দেখলাম এবং কমেন্টটাও সেম ভাবে কাজ করে। এন্ড দেন আমাদের কি, আমার এখানে কি এমন সমস্যা হচ্ছে নাকি বুঝলাম না তো। নিয়ে এসে এই যে ইউআরএল যেটা আছে এই ইউআরএল এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এই প্রবলেমটা মেবি জুমে হচ্ছে, কারণ আমি ডিসকানেক্টেড থাকা অবস্থায়। আমার তো এখানে স্ক্রিন শেয়ার হয়নি। আচ্ছা, আচ্ছা, ওকে, হ্যাঁ এই তো এবার শেয়ার গেছে দেখা যাচ্ছে। তো এখানে দেখেন আমাদের ধরেন যে কোনো একটা পোস্ট আমরা নেই, এই পোস্টের, আচ্ছা একটু নিচে আসি, ধরেন এই পোস্টটা আমি শেয়ারে দিই, দিয়ে এটার এমবেড কোডটা আমরা নেই। আরে আজব, এরকম প্রবলেম হলে ক্লাস নিব কেমনে? আচ্ছা আমি আপনাদেরকে, আচ্ছা আসছে এই যে এমবেড কোডটা আমরা এখান থেকে কপি করে নিলাম। এমবেড কোড না নিলেও তো হবে, কপি লিংক, আচ্ছা লিংকটা কপি করে দেখি। ইউআরএল যেহেতু চাচ্ছে এখানে, এখানে আমরা ইউআরএল পেস্ট করলাম, দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ এটা কাজ করেছে, দেখেন এখান থেকে আমার পেজ, আমার যে পেজটা ছিল সেই পেজ থেকে আমার এই পোস্টটা নিয়ে চলে আসলো। তো এটার কাজ হচ্ছে কি, আমরা এখান থেকে পোস্ট সিলেক্ট করতে পারি, এখান থেকে ভিডিও, কমেন্ট, যে কোনো কিছু আমরা ফেসবুক থেকে এমবেড করে নিয়ে আসতে পারি। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি আমি। ওকে ঠিক আছে, আমি তো ভয়ে ভয়ে আছি এখন, যে দেখা যাচ্ছে আমি আমার মতো বকবক করে সমস্যা নেই, যাচ্ছি কোনো সমস্যা নেই, আমরা আপনাকে অনেক। জানাই দিব। আচ্ছা, তো এবার দেখেন আমরা দেখলাম কি, প্রথমে হচ্ছে কি ফেসবুক এমবেড, তো এরপর আছে কি ফেসবুক পেজ। এখানে আপনি কি করতে পারবেন, ফেসবুক পেজ লিংক আপ করাতে পারবেন। তো আমরা ফেসবুক পেজটা নিয়ে আসি, দেখেন ফেসবুক পেজটা যখন আমি এমবেড করাবো এখান থেকে আমার পেজটা এখানে শো করবে। তো অনেক সময় যে এটা অনেকটা আই ফ্রেমের কাজের মতো, আমরা HTML CSS এ দেখেছিলাম, মনে আছে আপনাদের? জি মনে আছে। জি ভাই। তো এই কাজটা ঠিক সেভাবে করে। ইন্টারনেট ডাউন, এই যে পেজটা কিন্তু এখানে চলে এসেছে। ওকে, তো এই ছিল এইগুলোর কাজ। তো সর্বশেষ আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি ভাইয়া টেমপ্লেট। আমার স্ক্রিন তো মাঝে মাঝে বেঁধে যাচ্ছে, বুঝলাম না। ভাই সেটা আমার মেবি দাঁড়াই এখানে যাচ্ছে। মাঝে মাঝে বেড়ে যাচ্ছে। আপনারও ইন্টারনেট প্রবলেম প্লাস আমারও ইন্টারনেট প্রবলেম, দুইটা ভাই ম্যাচে। আমারও মনে হচ্ছে আপনি মাঝে মাঝে আগে চলে যাচ্ছেন, তারপরে আসতেছে একটু ঝামেলা হচ্ছে।
জি জি জি। ইন্টারনেট প্রবলেমের জন্য এখন কিছুই করার নেই। তার কারণে এমনটা হচ্ছে। হ্যাঁ, ভাই আমাদের এক্স্যাক্টলি। আচ্ছা ভিডিওটা ভাই, ভালো করেন, হলে তো। সমস্যা নাই। হ্যাঁ, আমিও অন্য ডিভাইসে দেখতে পাচ্ছি যে আমার স্ক্রিন শেয়ারটা অনেক পরে আসছে, আমার কথা বলার অনেক পরে আসছে। এখন ওকে, তাহলে আমাদের মোটামুটি প্রো যে কাজগুলো ছিল সেগুলো আমরা দেখলাম। তো আমরা এখন একটা কাজ করি, আমরা কিছু বেসিক কাজ দেখি ড্যাশবোর্ডের, তারপর আমরা একটা পোর্টফোলিও সাইট ডিজাইনের দিকে যাব, সেটা এলিমেন্টর দিয়েই করব। ওকে, আপনাদের সাথে নিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করা হবে আজকে। তো এখন দেখেন, আমরা যদি এই সাইটটাকে ভিউ করি, আচ্ছা আমাদের সাইটটা ভিউ করলে এখন এই অবস্থাতে আছে, তাই না? তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা চাচ্ছি এই সাইটটা সাইটটাকে ডিলিট করে দিব। এই সাইটটাকে কি করব, রিমুভ করে দিব, টোটালি রিমুভ করে দিয়ে এই সাইটে যে ফার্স্ট যে ফোল্ডার আছে এই ফোল্ডারেই বা এই ড্যাশবোর্ডে আমরা নতুন করে আবার একটা সাইট ডিজাইন করব। তো এটা তো করাই যায়, তাই না? তো এইটা কিভাবে আমরা এটা একটু দেখি। তো এটার জন্য আপনাকে একটা প্লাগইনের সাহায্য নিতে হবে। তাহলে আমরা প্লাগইন থেকে অ্যাড নিউতে চলে যাচ্ছি। তো থেকে অ্যাড নিউ, ভাইয়া স্ক্রিন অনেক স্লো হয়ে গেছে অনেক। হ্যাঁ আমিও বুঝতে পারছি ভাইয়া, কিছুই করার নাই, আমি আজকে দ্রুত করতে চাচ্ছিলাম কিন্তু আমাকে তো স্লো বানিয়ে দিল। আচ্ছা হ্যাঁ আমরা আস্তে ভিডিওটা আস্তে, কেমন হবে? সেটা আমি এক্সাক্ট বলতে পারছি না। হ্যাঁ তাহলে আপনি রেকর্ড করেন, সেক্ষেত্রে আপনার স্ক্রিনে এটা ক্লিয়ার হতে পারে। উম, হ্যাঁ হতে পারে, আমি ওইটা রেকর্ডে দিয়েছি, আমার এখানেও রেকর্ড হচ্ছে। তো এখানে আমাদের একটা প্লাগইনের সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে কি ডাব্লিউপি রিসেট। ওয়ার্ডপ্রেসে একটা বিষয় কি, আপনি যত প্লাগইনের কাজ জানবেন, মানে আপনি যত বেশি প্লাগইনের কাজ জানবেন আপনি তত বেশি এক্সপার্ট। আপনি যত প্লাগইনের কাজ জানেন আপনি তত এক্সপার্ট, এবং আপনার কাছে কাজও তত বেশি। তো এই যে আমরা প্রথমে যে এটা আছে 2 মিলিয়ন প্লাস ইনস্টলেশন, এটাতে আমরা ইনস্টল করব। স্ক্রিন অনেক ডিলে করছে, বুঝতে পারছি। ভাইয়া ক্লাসটা লং নিলে হয় না, একটু বড় করে, সাড়ে হ্যাঁ বারোটা আমি, একটা পর্যন্ত। সমস্যা নাই, আজকে দেখি একটু লং যাবে সম্ভবত, একটু লং টাইমে ক্লাসটা হবে। একদম হ্যালো, খারাপ আজকে। হ্যালো, জি ভাইয়া। ভাই শুনতে পাচ্ছেন? জোয়ের উপর ফেড আপনার এই ইন্টারনেট ভালো না আজকে, খুব খারাপ। তো ক্লাসে কিন্তু আমার সেম অবস্থা হয়েছিল, কিন্তু এরকম কেন হচ্ছে আমি তো বুঝলাম না। আপনি কি আইসিসি ইয়ে করেন নাকি, আইসিসি লাইনটা চালান? সিসি না, আমার তো না, আমি আমি তো মহেশপুরে আছি, এখানে হচ্ছে ও আচ্ছা এমবিডি, আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, মহেশপুর ব্রড লিমিটেড। জেনারেল আইসিসি লাইনে বেশ ঝামেলা করতেছে। আইসিসি লাইনটা আমাদের এই যে শাহ ভাই ইউজ করে, ওটা তো বেশ ভালো শুনলাম। মানে আজকে আজকে আর গত কালকে একটু সমস্যা করছে। ও ও, না ইদার মেবি সার্ভারে ঢাকা থেকে প্রবলেম হয়েছে, এই জন্য এতটা নাই। wordpress.org থেকে ডাউনলোড করে ভাই এখানে একবারে করে দেন, ঝামেলা হবে না এটা। মনে হচ্ছে প্রায় শেষের পথে। হুম, হয়ে গেছে। তো এটাকে অ্যাক্টিভ করে দেই। একটু দ্রুত করতে চাচ্ছিলাম আজকে, আবার আমাদের ওই সাইটে নতুন একটা প্রজেক্ট আসছে, আপনার 60,000-এর একটা প্রজেক্ট। তো ওই প্রজেক্টটা আজকে রাত্রে থেকে বসতে হবে, তো এই জন্য আর ওই সাইটে বেশ কিছু কাজও দেখাবো, এই জন্য একটু দ্রুত করতে চাচ্ছিলাম।
তো আমরা এই যে দেখেন ডাব্লিউপি রিসেট যেটা আছে এটাকে আমরা ইনস্টল করে নিলাম। তো এবার কি করতে হবে দেখেন, আপনারা চাইলে এখান থেকে ওপেন ডাব্লিউপি রিসেট টুলে যেতে পারেন অথবা টুলস থেকে ডাব্লিউপি রিসেটে যেতে পারেন। আপনি যদি এই ডাব্লিউপি রিসেটের প্লাগইনটা যদি আগে ইনস্টল না করে থাকতেন তাহলে আপনি টুলস থেকে এই অপশনটা পেতেন না। তো এখানে আই ওয়ান্ট ফ্রি লাইসেন্স, ওকে নেম, কি ব্যাপার এরা আবার আপডেট নিয়ে আসছে। আচ্ছা দেই নেম, দেই নেম চাচ্ছে যখন। ফ্রি লাইসেন্স, ওকে। তো এটা লাইসেন্সটা নিলাম না। তো এবার দেখেন এখানে কি আছে, একদম নিচে চলে আসবো। নিচে এসে এখানে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি রিঅ্যাক্টিভ কারেন্ট থিম অ্যাস্ট্রা। তো এটাতে যদি আমরা ক্লিক করে রাখি তাহলে আমাদের অ্যাস্ট্রা থিমটা আবার রিঅ্যাক্টিভ হয়ে যাবে, যেই থিমটা আমরা ব্যবহার করছিলাম। এটাতে আমরা আনচেক করে রাখছি, আমি চাচ্ছি না এটা অ্যাক্টিভ হোক। তারপর আরেকটা আছে কি রিঅ্যাক্টিভ ডাব্লিউপি রিসেট প্লাগইন। তো আমি এটাকেও চাচ্ছি না, আমি চাচ্ছি না যে পরবর্তীতে আবার রিসেট করব, যখন রিসেট করব তখন একে আবার অ্যাক্টিভ করে নিব। ওকে, তারপরে হচ্ছে কি এখানে আমাদের কি লিখতে হবে, রিসেট। তো এটা সবসময় মাথায় রাখবেন, আপনি এটা রিসেট করে ফেললে পরবর্তীতে কিন্তু আপনি আর ব্যাক নিয়ে আসতে পারবেন না। যদি এটা লাইভ সার্ভার হয় সেই ক্ষেত্রে আপনি ব্যাকআপ থাকে অনেক সময়। তো এটাকে আমরা রিসেট দিয়ে দিলাম, রিসেট। তো সাইটটা রিসেট হচ্ছে। এখানে একটু ওয়েট করতে হবে আমাদেরকে, একটু সময় নেবে। ওই যে ফোনে ডাটা কিনে রাখবো সেটারও উপায় নেই, মানে সেটা করলেও ওই সেম অবস্থায় হয়। ওকে, ভাই তো আমাদের ফোনের ডাটা আরো বেশি স্লো হয়। আরো বেশি স্লো এখন। আচ্ছা, তো দেখেন আমাদের ডাটাবেস ওয়ার্ডপ্রেসটা আবার চলে আসছে। তো আমাদের সাইটটা একটু রিলোড দেই। দেখেন সাইটে যে আবার সে আগের মতো হয়ে গেছে। মনে আছে আমরা প্রথম যেদিন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম এই যে এই লুকটা কিন্তু আমাদের সামনে এসেছিল, তাই না? ওকে, তাহলে আজকে আমরা একটা সাইট ডিজাইন করি। তো এবার আমরা নতুন করে আবার পেজে চলে যাই, অল পেজ। তো পেজ থেকে এই দুইটা পেজই আমি ডিলিট করে দিচ্ছি, ট্রাশে রেখে দিচ্ছি। আমাদের এখানে কি কি পেজ থাকবে, আমরা কি কি পেজ রাখতে পারি? প্রথমত আমাদের হোম তো থাকবেই, পাবলিশ, ওয়েট। তো এটা আমরা এখান থেকে একটা কাজ করতে পারি। আমরা যে পেজ অ্যাট্রিবিউট চেঞ্জ করছিলাম এলিমেন্টরের সেটিংসে গিয়ে, মনে আছে? সেটা আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারি যে পেজ অ্যাট্রিবিউট। তো এটা যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে করব, এটা তাহলে ফুল উইথ টেমপ্লেট করে দিলাম, দিয়ে আপডেট করলাম। আচ্ছা, এবার হচ্ছে আমি একবারে চলে আসছি। আচ্ছা, অ্যাড নিউ, অ্যাড নিউ, অ্যাড নিউ। তারপরে আরেকটা নেই, সেটা হচ্ছে কি অ্যাবাউট। জি, শুনতে পাচ্ছি। পোর্টফোলিও, এটার আমরা পেজ টেমপ্লেট ফুল উইথ করে দিলাম, পাবলিশ পোর্টফোলিও, অ্যাবাউট, আরেকটা অ্যাটলাস থাকবে, কন্টাক্ট, পাবলিশ। ওকে, তাহলে আমাদের পেজ ক্রিয়েট করা শেষ। এখন আমাদের কি করতে হবে, আমাদের মেনু ক্রিয়েট করতে হবে। সেকেন্ড আমাদের যে অপশনটা আমরা বলেছিলাম, প্রথমে পেজ দিলাম, এবার একটা মেনু বানাই। তাহলে আমরা এটা মেনু দিই, সাপোজ হেডার মেনু নামে আমরা একটা মেনু ক্রিয়েট করি। এখানে ভিউ অল পেজ, আমাদের যে কটা পেজ আছে, হোম যে কোনো একটা নিলেই হবে। আমরা এখান থেকে একটু যে নিই, প্রথমে থাকবে হোম, তারপর থাকবে পোর্টফোলিও, তারপর অ্যাবাউট, তারপর কন্টাক্ট, তারপর এটা হচ্ছে কি ভাই ওইটা দিলে কি হয়? ওইটা চেক মার্ক দিলে ওই অটোমেটিক্যালি এটা হচ্ছে যদি আমরা যদি কোনো পেজ বৃদ্ধি করতে চাই, ধরেন এখানে এই কটা পেজ আছে, আপনি নেক্সটে আরো একটা পেজ বৃদ্ধি করলেন। তো যখন আমরা এখান থেকে নতুন একটা পেজ ক্রিয়েট করব, এই পেজটা অটোমেটিক্যালি আমার এই মেনুর এখানে অ্যাড হয়ে যাবে, মেনুর সাথে এখানে অ্যাড হয়ে যাবে। ওকে,
অন্য এই একটা এই যে পেজে গেলেও মেনুতে, একই সাথে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ ওটা একই সাথে এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, আপনাকে আর আলাদা করে অ্যাড করতে হবে না। ও থ্যাংক ইউ। ওকে, তো এটাকে সেভ মেনুতে দিই। কি ব্যাপার, এটা এইভাবে show করছে কেন? আচ্ছা যাই হোক, তো আমরা এবার এই পেজটাকে, হোম পেজকে আমরা ডিজাইন করব। তাহলে মাহমুদ পেজ, ভাই, কি বলেন? ভাই ওই যে ওখানে অটোমেটিক্যালি অ্যাড দিস পেজ যেটা চেক মার্ক দিছেন, ওইটা হুম, যদি চেক মার্ক দেওয়া হয় তাহলে পরে ওইরকম আমি দেখেছি মেনু ওইরকম আবু তাবু আসে। আচ্ছা ওইটা ওইটা আনচেক করা থাকলে আমাদের কোনো প্রবলেম নাই। ওইটা যদি আমরা আনচেকও করে রাখি তাও ওটা কোনো আনচেক প্রবলেম। করা থাকলে ঠিক আসবে। আচ্ছা তাহলে আমরা হোম পেজটাকে ডিজাইন করি। এডিট, এডিট থেকে আমরা কি করব? কি ব্যাপার, ও হো, আমাদের তো প্লাগইন ইনস্টল করা নাই, কি একটা অবস্থা। হুম। ইনস্টল করতে ভুলে গেছি, আমাদের প্লাগইন ইনস্টল অবস্থায় আছে, সেগুলোকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে এই দুইটা প্লাগইন আমি অ্যাক্টিভ করে দিচ্ছি। আমরা যখন প্রিমিয়াম যে প্লাগইন ইউজ করছি মানে ব্যবহার করি, তখন খালি অ্যাক্টিভেট কোডস আসছে। আচ্ছা আপনাদের ওখানে কোড চাচ্ছে, তো কোডটা আপনাদের সম্ভবত দেওয়া হয়েছে কোনো টেক্সট ফাইলে, ওখানে কোডটা দেওয়া হয়েছে কি? আপনারা এই বিষয়ে সজীব ভাইয়ের সাথে একটু যোগাযোগ করবেন, ঠিক আছে? পার্সোনালি আচ্ছা পার্সোনালি। আচ্ছা ঠিক আছে। মানে ওই সেকশনটা সজীব ভাই দেখছে, তো সজীব ভাইয়ের শাহ ভাই আপনাদেরকে যে গিফটের বিষয়টা, ওনারা মেবি ওইটা ইনক্লুড করে দিয়েছে বা এখানে দেয়নি। আমার আনজিপ করার কোডটা আমি পাই নাই। আচ্ছা ঠিক আছে, ওখানে কোডটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই, যদি না দেওয়া হয় তাহলে দিয়ে দেওয়া হবে। তো এখানে এই দুইটাকে অ্যাক্টিভ করে নিলাম। এবার আমি আমাদের পেজে আসি। এডিট উইথ এলিমেন্টর, এই যে চলে আসলো। আচ্ছা আমরা তো পেজ ফুল উইথ এলিমেন্টর ফুল উইথ, আচ্ছা আমাদের পেজটা হচ্ছে এলিমেন্টর ফুল উইথে নিতে হবে, কিন্তু আমার সাথে দুষ্টামি করতেছে কেন এটা, এমন সমস্যা কি এদের? আচ্ছা আমরা এলিমেন্টর ফুল উইথে, এটা হচ্ছে এলিমেন্টর ক্যানভাসে সিলেক্ট করব, তাহলে আমাদের এলিমেন্টর ক্যানভাস যেটা আছে সেটাতে দিয়ে দিবে পেজটা। তো এবার আমরা আমাদের মতো করে ডিজাইন করি। তো এখানে আমরা সার্চ করে করে নিয়ে আসি। প্রথমে আনবো কি, ন্যাভ, দুইটা সেকশন নিই, দুইটা সেকশন নিলাম। এই সেকশনকে ধরে, আচ্ছা আপনারা একটা কাজের কথা বলছিলেন যে সেকশনের ব্যাকগ্রাউন্ড দেওয়া, তো দেখেন আমি আপনাদের সেই কাজটা একটু দেখাই। সেকশনের ব্যাকগ্রাউন্ড দিলাম, সে সেকশনের ব্যাকগ্রাউন্ড দিলাম আমি রেড কালার, কালার রেড, সেকশনের ব্যাকগ্রাউন্ড দিলাম রেড কালার। এইটা হোভার করলে কি হবে? ব্ল্যাক কালার। এবার দেখেন এটা হোভার করলে ব্ল্যাক কালার হচ্ছে। আলামিন ভাই, কাজ হইছে? এটা তো ভাই আমি পারছি, কিন্তু এইটা না, আমি বলতেছি এর ভিতর যে কন্টেন্ট গুলো দেব সেইগুলো একসাথে আমার চেঞ্জ হবে, এটার কালারও চেঞ্জ হবে প্লাস এর কন্টেন্টও। হ্যাঁ তাহলে এই যে এখানে হেডিং রাখেন, এখানে হেডিং রাখেন, দেখেন এবার চাচ্ছেন হেডিং এরও কালার ইয়ে হবে, চেঞ্জ হবে, তাহলে হেডিং এ আসেন, হেডিং কেও আপনি ইয়ে দেন, হেডিং রে হচ্ছে হোভার দেওয়া যাবে, আপনার এখান থেকে হোভার আছে, দাঁড়ান। আপনি হেডিং, মনে হয় আমার কথাটি বুঝতে পারেন, এটা হেডিং এর পর আমি যখন কার্সর নেব তখন হবার হবে, কিন্তু আমি চাচ্ছি কন্টেন্টের উপর কার্সর নেওয়ার সাথে সাথে এনিওয়ান যে কোনো জায়গা ওর ভিতর যা কিছু আছে সবকিছু চেঞ্জ হবে। সেকশনের উপরে। হ্যাঁ সেকশনের উপরে আমি মানে হবার নেওয়ার সাথে সাথে যে কোনো জায়গা ওই সেকশনের ভিতর সবটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে আপনি টোটালটাকে কল করে সিএসএস দিয়ে করে দিলেও পারেন। হ্যাঁ ওই আমি এটাই বিষয়টি আমি বলছিলাম তাকে। দেখাতে বলতেছি। আহ, আচ্ছা ঠিক আছে, ওইটা দেখানো হবে। তাহলে এবার দেখেন আমরা দুইটা সেকশন নিলাম, এবার এখান থেকে ন্যাভ নিয়ে আসি। ন্যাভ মেনু, এটা আসলো, তো এইটা এখান থেকে এই যে এইগুলার সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়েছি যেহেতু, তো সেহেতু আমি এটাকে আর ব্রিফ করছি না। আর এই সেকশনে আমরা কি নিয়ে আসবো, একটা লোগো নিয়ে আসবো। আপলোড,
লোগো নিয়ে আসলাম, এটার উইডথটা সেট করে দিই। লেফট। এবার আমরা একটা কাজ করি, আমাদের যে টোটাল যে সেকশনটা আছে এই সেকশনের ব্যাকগ্রাউন্ডটা আমি দিতে চাচ্ছি এটা, এবং ভাই হভার ইফেক্টটা বাদ দিয়ে আপনি একটা স্ট্যাটিস মেনু নেন, হভার ইফেক্টটা বাদ দেন। আচ্ছা হোভারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এটা দিলাম। এবার আমাদের হচ্ছে যে অ্যালাইন মেনুগুলো ছিল, মেনুগুলোর আমরা কালার চেঞ্জ করে দিই। টাইপোগ্রাফি, টেক্সট কালার ব্ল্যাক, টেক্সট কালার ব্ল্যাক, পয়েন্টার উইথ এটা আমাদের লাগবে না। ড্রপ ডাউন, ড্রপ ডাউন তো আমাদের নাই, তার ড্রপ ডাউন রাখছি না। তো ওকে, পয়েন্টার উইথ বলতে যে নিচে দেখেন একটা ছোট একটা পয়েন্টার আসছে, এই যে মানে আপনি যেই পেজে সিলেক্ট থাকবেন সেই পেজের একটা ইয়ে আসছে, এইটাকে আপনি এটাকে বলছে যে পয়েন্টার উইথ, তো এটাকে আমরা রাখছি না। ভাই এটা হোভার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাবে না, এই যে হোমের? হ্যাঁ এইটার এই যে আপনি চাইলে এখান থেকে যে হোভার দিতে পারেন, দেখেন আপনি যদি হোভার এখান থেকে চেঞ্জ করেন, এই যে পয়েন্টার কালার সে যদি আপনি ব্ল্যাক দেন, দেখেন আপনি হোভার করলে পয়েন্টার চলে আসবে। ওকে, আর নরমালে আপনি দেখা যাচ্ছে পয়েন্টার উইথটা এটা রাখেন, টেক্সট ভাই কালার পয়েন্টের বাদ এমনিতেই হোভার অপশন, মানে হোভার হয় আর কি এইটা? হ্যাঁ আপনি হোভারও করতে পারেন। এই যে এখান থেকে টেক্সট কালারে হোভার করে দেন রেড, এই যে এটা এটা হচ্ছে ডিফল্ট ভাবে আমরা হোম পেজে আসি, এই জন্য এটা সিলেক্ট অবস্থাতেই থাকছে, কিন্তু আপনি যদি যে কোনোটাই হোভার করবেন সেটা আপনার এই যে রেড কালারে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম ব্যাকগ্রাউন্ডটা, হোমের ব্যাকগ্রাউন্ড যে একটা কালার থাকে আমরা যেমনিতে সিএসএস এইচটিএমএল দিয়ে করি, হ্যাঁ হ্যাঁ, ওটা ব্যাকগ্রাউন্ডে চলে আসেন, তাহলে ব্যাকগ্রাউন্ডে এখান থেকে তাহলে কালার দিয়ে দেন, এই যে ব্যাকগ্রাউন্ডের কালার আসলো। সম্পূর্ণটা হয়ে গেল আর কি, আমার হোমের শুধু যেটা হয় আর কি। তো, এখানে যে একটা একটা করে চাচ্ছেন তাই তো? না, হুম, এখানে হুম। একটা একটা করে দিতে হলে আপনাকে আলাদা আলাদা করে সিএসএস, কাস্টম সিএসএস করতে হবে। আচ্ছা। ঠিক আছে, সেটা আপনাদেরকে কাস্টম সিএসএস এর মাধ্যমে করতে হবে। ওকে, তো এটা আমরা নিলাম। টেক্সট কালার ব্ল্যাক রাখি। তো এই টোটাল সেকশনটাকে আমি একটু বাড়িয়ে দিই, স্ট্রেস করে দিই, এবং কন্টেন্টটা একটা বক্সের ভেতর রাখবো আমরা কন্টেন্ট, হাই নো গ্যাপ করে দিই, এবং এটা হচ্ছে আমি চাচ্ছি 700, 700 না 1000-এ রাখবো আপডেট। ভাই এই বিষয়টা আরেকটু ব্যাক যা আবার একটু দেখা দেন। আচ্ছা, এটা হচ্ছে এই যে টোটাল যে সেকশনটা আছে, আমি একটার ভিতর দুইটা নিয়েছিলাম, এই একটার ভিতরে দুইটাকে আপনি সিলেক্ট করেন, করে এটাকে স্ট্রেস সেকশন করে দিলাম, এবং এর ভিতরে যে দুইটা কন্টেন্ট আছে এই দুইটাকে আমি বক্সের ভিতর নিয়ে চলে আসলাম। দেখেন কন্টেন্ট কমালে এরা আরো কাছাকাছি চলে আসছে। এটা এই স্কেচ না করলে হবে না, না স্কেচ? না, এটা যদি স্ট্রেস না করেন তাও আপনি এটা করতে পারবেন, তারপরেও এটা সম্ভব, তখন আপনার টোটালটা ধরে নড়বে। ঠিক আছে, এটাও সম্ভব, আপনি এটাও করতে পারেন। আচ্ছা, আমরা যদি মেনু বারটা এখন স্ট্যাটিস করতে চাই, অর্থাৎ এইখানে দাঁড়া থাকবে, মেনু বারটা স্ক্রল করলে সরবে না, সেটা করা যাবে না? সেটার জন্য আপনাকে অ্যাডভান্সে আসতে হবে, অ্যাডভান্স থেকে মোশন ইফেক্ট, অ্যাডভান্স থেকে মোশন ইফেক্ট, মোশন ইফেক্ট থেকে স্ক্রলিং ইফেক্টটা অন করে দিতে হবে, বা এখান থেকে যে স্টিকিটা টপ করে দিতে হবে, তাহলে এটা টপে স্টিকি অবস্থাতে থাকবে। তো এবার তার পরবর্তীতে যেগুলো আছে আমরা মার্জিন প্যাডিং সবকটা 0 করে দিব, মার্জিন প্যাডিং 0। ওকে, আচ্ছা, তো 0। তো এবার দেখেন এরা একদম উপরে চলে গেছে, এবং আমরা স্ক্রলিং ইফেক্টটা কি করছি, আপনার টপে করে দিছি, তাহলে এটা কি হবে, টপে থেকে যাবে। আমরা যখন সাইটটা স্ক্রল করব তখন এটা টপেই থেকে যাবে। তো এরপরে আমরা একটা সেকশন নিয়ে আসি, সেটা এক সেকশনের হবে, সেটা আমরা নিয়ে আসবো হচ্ছে স্লাইডার নিয়ে আসবো, স্লাইডস। ওকে, তো এর এই সেকশনকেও ধরে আমরা সেকশনকে 1000 করে দিই, যাতে আমাদের দেখতে সুন্দর হয়। নো গ্যাপ 0। ওকে, এটাকে এর সাথে লাগিয়ে দিলাম।
এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ডটা হবে হোয়াইট। ওকে, হোয়াইটের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি। এবার দেখেন এটা নিয়ে আমরা একটু কাজ করি। আমরা একটা নিয়ে প্রথমটা নিয়ে কাজ করি, এটা হচ্ছে কালার সেট করা আছে। তো আমরা এখানে একটা ইমেজ সেট করি। মাহমুদ ভাই, জি বলেন। আমাদের সাকিব ভাই আগের দিন কাজ দিয়েছিল, তো কাজটা ছিল যে এই স্ক্রলিংটা যখন করবে, হ্যাঁ, তখন এই যে মেনু বার আছে এর ব্যাকগ্রাউন্ড থাকবে না, ওটা মানে ওই স্ক্রলিং এর উপরই দেখা যাবে। তো সেটা যদি করতে চাই কি হবে? এটা হচ্ছে স্ক্রলিং এর উপরে দেখা যাবে বলতে মানে এটা ব্যাকগ্রাউন্ড তখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে, এটা বলছেন? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট অবস্থায় থাকবে আর আপনার স্লাইড বারটা চলতেই থাকবে। আচ্ছা, স্লাইড বারটা নিচে চলতেই থাকবে, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকবে, মানে ফুলটাই ব্যাকগ্রাউন্ড ওই স্লাইড বারের উপরে থাকবে। আচ্ছা, এটার জন্য আপনি যে স্ক্রল ইফেক্ট অ্যাড করতে পারেন। স্ক্রল ইফেক্ট অ্যাড করে ট্রান্সপারেন্সি আপনার এটা, ও সরি, আমি কোন সেকশনকে ধরে কি দিচ্ছি। এটার কালার যে আপনার ট্রান্সপারেন্ট অপাসিটি কমাই দিলেই তো হয়ে যায়। এই দেখেন আমি মানে হেডার সেকশন নিয়ে কাজ করছিলাম, এই যে আমাদেরকে এই সেকশন ধরে কাজ করতে হবে, এই যে হেডারে যেটা আছে টপ। তো এখান থেকে আপনার এই যে স্ক্রলিং ইফেক্ট অন করতে হবে, এবার এখান থেকে ট্রান্সপারেন্সি, এখান থেকে এটাকে ট্রান্সপারেন্ট করে দিতে হবে। কি ব্যাপার? কালারে যাইতে হবে না, ব্যাকগ্রাউন্ড কালারে যে ট্রান্সপারেন্ট করেন তো। কালারে যদি আপনি সেই টোটালটা কাজ করবে। দেখ, ব্যাকগ্রাউন্ডে আসি, এসে যদি আমি এটার কালারটা যদি ট্রান্সপারেন্ট করে দেই, দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন ট্রান্সপারেন্ট দেখা যায়। হালকা একটু কালার রাখেন, হালকা একটু কালার রাখেন। এই যে এখন আপনার টোটালটা কি হচ্ছে, আচ্ছা দাঁড়ান আমি টোটাল সেকশনটা একটা ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এই সেকশনকে ধরেই কাজ করছি। তো এই সেকশনে দেখেন এখন কোনো কালার নাই। এবার এটাকে যখন আমি স্ক্রল করছি, দেখেন এটা এখন কি আছে আপনার, যেটা বলছিলেন আলামিন ভাই, ট্রান্সপারেন্ট হ্যাঁ, অবস্থাতে আছে। শুনতেছি। বোঝা গেছে? হ্যাঁ, বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে আমরা হালকা একটু এটাকে আমি হোয়াইট কালারই রাখি, হোয়াইট কালার দিয়ে রাখলাম। তো এবার এই সেকশন আমরা দেখেন একটা ইমেজ নিয়ে এসেছি এখানে, এবার ইমেজের উপরে লেখাকে ধরবো। তো এই সেকশনকে ধরি, স্লাইডারকে ধরলাম, স্লাইডারের পরে ওকে, এখানে প্রথমে যে স্লাইডারটা আছে এই স্লাইডারটা গেল। তো এটার কালার আছে, কালারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমরা কোনো কালার রাখছি না যেহেতু আমরা ইমেজ রেখেছি। তো এবার কন্টেন্ট, এটার কন্টেন্ট যেটা আছে ওইটাই থাক। জি বলেন। টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। তারপর ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনের কালারটা আমরা ব্ল্যাক করে দিলাম। বাটন আছে, বাটনের কালারটাও আমরা গ্রিন, হোয়াইট, ব্ল্যাক, দিলে বোঝা যাচ্ছে না, আচ্ছা এটা গ্রিন শেডে রেখে দিচ্ছি। ওকে, এবং বাটনের একটা হোভার দিয়ে দিই। বাটনের হোভার দিলে টেক্সট কালার হয়ে যাবে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে গ্রিন। ওকে, তো এটা গেল। আর নরমালে ব্যাকগ্রাউন্ড কালারটা থেকে যাবে হোয়াইট। ওকে, তাহলে এটা গেল। দেখেন এইভাবে আপনারা কি করতে পারবেন, আমি এটাকে আপডেট করে একটু সাইটটা আপনাদের ভিজিট করে দেখাই। আচ্ছা, এখানে আমাদের সাইটটা আমরা লোড দিচ্ছি কিন্তু এটা আসছে না, তাই না? তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে এটা বলবে হচ্ছে পার্টিসিপেন্ট। আপনারা কে কে আছেন একটু দেখি, দাঁড়ান। এটা আবুল কালাম আজাদ ভাই বলেন তো এটার জন্য আমাকে কি করতে হবে? আজাদ ভাই কি আছেন? আচ্ছা, জেসমিন আপু একটু কথা বলেন তো, আছেন আপনি? আচ্ছা, ফাহিম আশিক একটু কথা বলেন তো।